ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশে ছেয়ে গিয়েছিল। সে আস্তে আস্তে দেশকে এবং নিজের পরিবারকে রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল। খুনির কন্যা খুনি শেখ মুজিব জানেন যে ৭২-৭৫ থেকে ৪০,০০০ মুক্তিযোদ্ধা মেধাবী দেশপ্রেমিককে হত্যা করেছিল। তারই ধারাবাহিকতায় তার মেয়ে স্বৈরাচার খুনি গণহত্যাকারী শেখ হাসিনা আপনারা দেখেছেন যে ২৪-এ গণহত্যা করেছে, বিডিআর গণহত্যা করেছে, শাপলার গণহত্যা করেছে এবং আমাদের ভাইদের কর্নেল ফারুক, মেজর হুদা, কর্নেল শাহরিয়ার, কর্নেল আপনার মহিউদ্দিন, কর্নেল AKM মহিউদ্দিনকে হত্যা করেছে নৃশংসভাবে, একটা বিচার বহির্ভূতভাবে। কেননা ইন্ডিমিনিটি এখনও বলবৎ আছে। ইন্ডিমিনিটি 2/3 মেজরিটিতে বাতিল হয়, কিন্তু সে সিঙ্গেল মেজরিটিতে বাতিল করেছে, এটা এখনও বহাল আছে। এবং সে অন্যায় অবৈধ বিচারের মাধ্যমে, প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাদের ফাঁসির আদেশ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সে নিজে জেলখানায় ঢুকে তার সহযোগী সহ আমার ভাইকে ধরে জবাই করে হত্যা করেছে। এই নৃশংস হত্যার আমি বিচার চাই। উদ্দেশ্য পরিষ্কার, আমাদের আপনারা দেখেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশে ছেয়ে গিয়েছিল। 15 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আধিপত্যবাদ ধ্বংস হয়েছিল, কিন্তু আবার তারা ক্রমান্বয়ে শিকড় গজিয়ে নতুন করে আধিপত্য সৃষ্টি করে এদেশে আবার অত্যাচার। তারই পরিণতিতে 5ই আগস্ট আবার নতুনভাবে আধিপত্যবাদকে ধ্বংস করে দেওয়া হয়। এই ধ্বংসের উপরে আবার তারা শিকড় গজাতে চাচ্ছে। আপনি জানেন 32 নাম্বার ভেঙে গেল কেন? শেখ হাসিনা ওই ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম বক্তব্য, বিভিন্ন রকম কথাবার্তা, উস্কানিমূলক কথা দিয়ে এই এমনভাবে দেশের মানুষকে থ্রেট করছে, এখনও পর্যন্ত থ্রেট করে চলেছে। এরা হলো ভারতের তাবেদার, ভারতের দালাল, ভারতের মোসাহেব, ভারতের পেড এজেন্ট। এরা কিছু মিডিয়ার কিছু আছে, বিভিন্ন সেক্টরে আছে। এরা কি করছে যে আবার নতুন করে এই স্বৈরাচারকে আবার নিয়ে আসতে চাচ্ছে, নতুন করে স্বৈরাচারকে আবার পুনর্বাসিত করতে চাচ্ছে। আপনারা জানেন 1972 থেকে 75 সাল পর্যন্ত সারা বাংলাদেশে যে নরকপুরীতে পরিণত করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান, খুন, গুম, হত্যা, জুলুম, নির্যাতনের এক ভয়াবহ চিত্র সেখানে উঠে পড়েছিল। এই চিত্রকে ঢাকা দেওয়ার জন্য একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠিত করে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়েছিল। আজকে যে মিডিয়া, এই মিডিয়া সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়েছিল। নিজের তত্ত্বাবধানে কয়েকটা মিডিয়া রেখে সেরা নিজেরা পরিচালিত করত। সে আস্তে আস্তে দেশকে এবং নিজের পরিবারকে রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল। আমি এসেছি এই ফেরাউন, বাংলাদেশের ফেরাউনের আস্তানায় ঘৃণা প্রদর্শন করার জন্য।